রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকেন। 31 তারিখ আরেকটি 5ই আগস্ট হতে যাচ্ছে। সমন্বয়করা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চড়ছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আরেকটা গাড়িতে কিভাবে চড়ে, জাতিকে তা বলতে হবে। 20 ডিসেম্বর সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে যেখানেই পাবেন সেখানেই নিরিকুত্তার মতো পেটাতে শুরু করবেন। বাংলাদেশটা কি কারো বাপের? 24-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও বহির্বিশ্বে এই সরকারের বৈধতা ঘোষণা করা হচ্ছে না। 72-এর এই সংবিধানে এমন কোনো নিয়ম নেই, যার ফলশ্রুতিতে আজ 31শে ডিসেম্বর ঢাকায় উক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের মাধ্যমে 72-এর এই সংবিধানকে বাতিলের ঘোষণা করবেন। ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আর কোনো কিছুই থাকে না, তাহলে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এইটা হবে না। আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো, ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপ্পুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করতো, তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম। যেই ভুলটা আপনারা 5 থেকে 8 তারিখে করেছেন, সেই ভুলের সংশোধন বাংলাদেশের ইতিহাসে বাস্তবে আর সম্ভব হবে না। সরকারের উপর এবং জাতির উপরে একটা আকাশ কুসুম প্রত্যাশা তারা একটা তৈরি করে ফেলেছে। খুবই আকাশচুম্বী একটা প্রত্যাশা এই সরকারের উপরে কিন্তু ঝেঁকে বসেছে, এবং সেই প্রত্যাশাগুলো কয়েকটা ফলস প্রিমাইসেস উপরে দাঁড়ানো। তার মধ্যে একটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটা এটা 36 দিনের আন্দোলনে হয়েছে, এবং এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা যে কোনো ধরনের সংস্কারের ম্যান্ডেট তারা পেয়েছে, এটা একটা তাদের ভুল ধারণা। আরেকটা তাদের ভুল ধারণা হচ্ছে যে আমাদের এই যে ইমপ্রপারলি সোকল্ড রেভলিউশন, এটার কারণে সংবিধান বাতিল হয়ে গেছে। সংবিধান বাতিল করা যেত, সেটা 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে। সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান। এই সংবিধান 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সংবিধান। রক্তের বিনিময়, এদের স্বাধীনতার বিনিময়, স্বাধীনতার কারণে এই সংবিধানটা পাওয়া গেছিল। যে 72-এর যে সংবিধানটা ছিল সেটা নিয়ে কেউ কখনো উচ্চবাচ্য করেনি, কেউ কখনো বলেনি এটা স্বৈরাচারের সংবিধান, এটা কোনো বিশেষ ব্যক্তির সংবিধান, এরকম কোনো বক্তব্য কখনো আসেনি। তাই এই সংবিধানকে সুরক্ষার জন্য বর্তমান সময়ে আলোচিত নিষিদ্ধ ছাত্রলীগ এবার মহাসমাবেশের ডাক দিয়েছে ঢাকার রাজপথে। তবে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন প্রান্তে পুলিশের সাথে সংঘর্ষের শিকার হয়েছেন। প্রিয় দর্শক, এই সংবিধান সংশোধনের বিষয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো পিছু পা হেঁটেছেন। তারা জানিয়েছেন এভাবে সংবিধান পরিবর্তন করলে যখন যে সরকার আসবে তার সুবিধা মতো সে সংবিধান পরিবর্তন করবে, যা দেশের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি স্বরূপ। তাই ষড়যন্ত্রকে রুখে দিতে সকলকে রাজপথে নামার আহ্বানও জানিয়েছেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। সংবিধানকে ভাই, ওটা আমাদের স্বাধীনতা প্রক্লেমেশন যেটা আছে, এটা তো ওখানে আছে, আপনি এটা খবর বানিয়ে দিবেন, সেই ক্ষমতা আপনার আছে। কয়জন লোক আছে আপনার সঙ্গে? কয়জন লোক আছে ভাই বড় বড় কথা বলে? ওই দিন ভুলে যান। আপনারা অগাস্টে আপনাদের যে অবস্থান ছিল, অগাস্ট বিপ্লবটা আপনারা বলছেন এটা আপনাদের ক্রেডিট, এটা আপনাদের আন্দোলন। আজকে বিএনপি কথা বলছে যে অগাস্ট বিপ্লবের পুরো আন্দোলনের তারা নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করতেছে। মির্জা আব্বাস ঠিক বলেছেন, বিশ্বের আন্দোলনকে কেউ যেন ব্র্যান্ডিং এর চেষ্টা না করে। এটা ব্র্যান্ডিং করে কোনো, এটা সবার আন্দোলন। ওনারা ভাব দেখাচ্ছেন ওনারা আন্দোলন করছেন, ওনাদের সঙ্গে আছে কজন লোক? দেখুন 33 তারিখে কজন লোক আসে। এত সহজ না বাংলাদেশকে ভালো বুঝতে হবে, এদেশের মানুষকে বুঝতে হবে, এদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বুঝতে হবে। তারা দায়িত্ব আসার পরে এই যে মানুষের মূল প্রবলেমটা কি, দ্রব্যমূল্য, এটা নিয়ে কোনদিন কথা বলতে দেখছেন? ওরা এমন এমন কাজ নিয়ে ব্যস্ত থাকে যে কাজের থেকে কি বলবো, এগুলোকে ঢাক ঢোল পিটানো। আমি মনে করি একটা স্বাভাবিক অবস্থা মধ্যে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, 72-এর এই সংবিধান অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে দেশ থেকে উৎখাত করার লক্ষ্য যে নতুন ষড়যন্ত্র চলছে বলে মনে করে আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, তার সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।